হ্যালো, আমি আল মামুন সৌরভ। আজকের আমরা আলোচনা করতে যাচ্ছি টেক জগতের সবচেয়ে ট্রেন্ডিং কিছু টপিক নিয়ে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। কিন্তু শুধু এআই নয়, আমরা আরও জানবো এআই, মেশিন লার্নিং, ডিপ লার্নিং এবং জেনারেটিভ এআইয়ের মধ্যে পার্থক্য কী। এই জটিল টার্মগুলো নিয়ে আমরা অনেক সময় মাথা ঘামাই। চিন্তা করবেন না, আজকে থেকে আপনাদের এই ধরনের টার্মসগুলো বোঝার জন্য খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন পড়বে না। আজকে আমরা খুব সহজেই এই টার্মগুলো বুঝবো এবং দেখব যে এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে বদলে দিচ্ছে। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই নিয়ে। এআই হলো একটি বিশাল ক্ষেত্র যেখানে মেশিনগুলোকে মানুষের মতো বুদ্ধিমত্তা দেওয়া হয়। মানে তারা চিন্তা করতে পারে, তারা শিখতে পারে, তারা সমস্যার সমাধান করতে পারে, ঠিক মানুষের মতো। উদাহরণ হিসেবে সিরি বা অ্যালেক্সের কথা ভাবুন। তারা আপনার ভয়েস কমান্ড বুঝে আপনাকে সহযোগিতা করে। এটাই এআই এর কাজ। এআই আসলে একটি বিস্তৃত একটি ধারণা, বিশাল বড় একটা জায়গা যেখানে সহজ রুল বেসড সিস্টেম থেকে শুরু করে অ্যাডভান্স নিউরাল নেটওয়ার্ক সবই অন্তর্ভুক্ত। এবার আসুন মেশিন লার্নিংয়ে। মেশিন লার্নিং হলো এআই এর একটি অংশ। এটি মেশিনকে ডেটা থেকে শেখায়। তাকে প্রতিটা কাজের জন্য আলাদাভাবে প্রোগ্রাম না করেই ডেটা থেকে শেখার পুরো ধারণা দিয়ে থাকে। যেমন উদাহরণ হিসেবে নেটফ্লিক্স, স্পটিফাই বা ইউটিউবের কথা ভাবুন। আমরা ইউটিউবে যাই ভিডিও দেখার জন্য এবং পছন্দের ভিডিওগুলো আমাদের সামনে বারবার চলে আসে। এগুলো কিভাবে আসে? আপনি যে টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন, এই মেশিন আপনাকে লার্ন করে সেই টাইপের ভিডিওগুলো দেখাতে পছন্দ করে, যাতে করে আপনি তাদের প্ল্যাটফর্মে বেশিক্ষণ ধরে থাকেন। এটাই হলো মেশিন লার্নিংয়ের কাজ। মেশিন লার্নিং অ্যালগরিদম সময়ের সাথে সাথে আরও ডেটা থেকে শিখে শিখে এবং প্যাটার্নগুলো ভালোভাবে বোঝার ক্ষমতা রাখে এবং সে সিদ্ধান্ত নিতে পারে। এরপর আসি ডিপ লার্নিংয়ে। ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটি অংশ বিশেষ। এটি অনেক লেয়ার বিশিষ্ট নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করে জটিল প্যাটার্নগুলো বুঝতে পারে। উদাহরণ হিসেবে সেলফ ড্রাইভিং কারের কথা ভাবুন। তারা ডিপ লার্নিং ব্যবহার করে পথচারী, ট্রাফিক সাইন এবং সামনে যে বাধাগুলো থাকে সেগুলো চিনতে পারে। বা আপনার ফোনের ফেসিয়াল রিকগনিশনের কথাই ভাবুন না কেন, এটাও ডিপ লার্নিংয়ের কাজ। ডিপ লার্নিং বিশেষভাবে শক্তিশালী যত বড় বড় পরিমাণ আনস্ট্রাকচার্ড ডেটা থাকে সেগুলোর উপরে কাজ করতে পারে, যেমন ইমেজ, অডিও, টেক্সট, এগুলোর উপরে ডিপ লার্নিং কাজ করতে পারে। সবশেষে কথা বলবো জেনারেটিভ এআই। এখানে সবচেয়ে মজার অংশ হলো জেনারেটিভ এআই নতুন কন্টেন্ট তৈরি করতে পারে, যেমন টেক্সট, ইমেজ, মিউজিক, ভিডিও। উদাহরণ হিসেবে চ্যাটজিপিটির কথাই ভাবুন, যা মানুষের মতো টেক্সট তৈরি করতে পারে, বা ডালি, যা সহজে টেক্সট ডিসক্রিপশন থেকে ইমেজ তৈরি করতে পারে। এটাই জেনারেটিভ এআই এর জাদু। জেনারেটিভ এআই শুধু ডেটা বিশ্লেষণ করে না, এটি মেশিনকে সৃজনশীল কাজ করার ক্ষমতা দেয়, যা আমাদের এন্টারটেইনমেন্ট দিতে পারে। তো সংক্ষেপে বলতে গেলে এআই মেশিনকে বুদ্ধিমান বানায়, মেশিন লার্নিং মেশিনকে ডেটা থেকে শেখানোর সহযোগিতা করে, আর ডিপ লার্নিং মেশিনকে জটিল জটিল প্যাটার্নগুলো বোঝাতে সহযোগিতা করে, আর জেনারেটিভ এআই হচ্ছে মেশিনকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে ক্ষমতা দেয়। এই প্রযুক্তিগুলো আমাদের ভবিষ্যৎকে অবিশ্বাস্যভাবে বদলে দিতে পারে। আমাদের প্রিয় অ্যাপ থেকে শুরু করে পুরো ইন্ডাস্ট্রিকেই পরিবর্তন করছে। আশা করি এই ভিডিও থেকে আপনি এই টার্মগুলো ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আরও এরকম অসাধারণ কন্টেন্টের জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং সামনের ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।